নমস্কার বন্ধুগণ, ফুটবল টিপ আপডেট সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি কিন্তু কেবিএফসির কথায়। কেবিএফসি কিন্তু তাদের একের পর এক বিদেশিকে ছাড়তে চলেছে। এর আগে তারা দিমিত্রি ডায়ামান্টাকসকে ছেড়েছে, এর আগেই জানিয়েছিলাম তারা মিলিয়স ড্রিনস্কিচকেও ছাড়তে চলেছে। এবার এটাও শোনা যাচ্ছে যে তারা কোয়ামে পেপ্রার সাথেও কিন্তু পার্ট ওয়েজ করতে চলেছে, অর্থাৎ তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে। মানে এটা কিন্তু এখন শোনা যাচ্ছে যে একদম ফুল অ্যান্ড ফাইনাল স্টেজে চলে এসেছে যে কোয়ামে পেপ্রাকেও তারা ছেড়ে দেবে। আর একটা তাদের ডিপার্চারের আপডেট দিয়ে দিই, ফেডর কার্নিচ বা যাকে তারা বলছে ক্যাপ্টেন লিথুয়ানিয়া, তাকে কিন্তু আজকে অফিসিয়ালি তারা ছেড়ে দিল, অর্থাৎ পেপ্রাকে ছেড়ে দেবে, ড্রিনসিচকেও ছেড়ে দেবে, এরকমই আপডেট আছে। আর ফেডর কার্নিচকে কিন্তু ছেড়ে দিল, এটাই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। এরপর চলে আসছে কিন্তু রয় কৃষ্ণের আপডেট। রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসির সাথে 1 বছরের এক্সটেনশন সাইন করলো, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। রয় কৃষ্ণা ওড়িশা এফসির সাথে এক্সটেনশন সাইন করবে, এটা কিন্তু জানা কথা ছিল, এবং এটাই কিন্তু আজকে অফিসিয়ালি ডান হলো এবং ফুল অ্যান্ড ফাইনাল হলো। এরপর চলে আসছে কিন্তু রাহুল কেপির আপডেট। রাহুল কেপি কিন্তু কেরালার সাথে এবারে সেও কিন্তু কেরালাকে ছাড়তে চলেছে, এরকমই কিন্তু একটা কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জায়গা দিয়ে এখন যেটা শোনা যাচ্ছে যে বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি তারা কিন্তু রাহুল কেপিকে সাইন করানোর জন্য বদ্ধপরিকর। বিশেষ করে বেঙ্গালুরু তারা কিন্তু সুনীল ছেত্রীর ফেলে যাওয়া বুটে রাহুল কেপির পাটা দেখতে চাইছে। জানি না সেটা কতটা কার্যকর হবে মাঠে, যদি তারা সাইন করাতেও পারে রাহুল কেপিকে, রাহুল কেপি কতটা সুনীল ছেত্রীর জায়গাটা নিতে পারবে, কিন্তু তাও বেঙ্গালুরু চাইছে কিন্তু রাহুল কেপিকে নিতে। তো এবার এটি দেখার যে কী হয়। এরপরে চলে আসছে কিন্তু জিতুর কথা, অর্থাৎ জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং কিন্তু এবছরই জামশেদপুর ছাড়তে চলেছে। সে কিন্তু আইএসএলে জামশেদপুরে বহুদিন ধরে খেলছে এবং ছাড়তে চলেছে জামশেদপুর, এটা কিন্তু জানা কথা ছিল। আজকে কিন্তু তাকে চেন্নাইন অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিল, অর্থাৎ চেন্নাইন কিন্তু একটা ভালো টিম তৈরি করছে। কিয়ান নাসিরিকে অলরেডি তারা নিয়েছে, মন্দার রাও দেসাই, আর তারপরে নামতে লালিন ইয়াদব নামতে, এবার যদি রাহুল কেপিকেও নিতে পারে, আর এখন কিন্তু জিতুকেও সাইন করে নিল। জিতু কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একটা খুব বড় ভরসা হতে পারে। এরপরে চলে আসছে ইস্ট বেঙ্গলের আপডেটে। ইস্ট বেঙ্গল কিন্তু অ্যালেক্স সাজির ভাই অ্যালান সাজিকেও সাইন করাতে পারে, অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে তার সাথে। অ্যালেক্স সাজি ইস্ট বেঙ্গলে সাইন করেছে, এটা তো জানা কথা। এবার অ্যালান সাজিকেও ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে, অ্যাডভান্স স্টেজে রয়েছে সেই ডিলটা। এবার এটাই দেখার যে এই ডিলটা কবে ডান হয়। আর লাস্ট ইস্ট বেঙ্গলের আর একটা আপডেটে চলে আসছি, সেভিয়ার গামাকে নিতেও কিন্তু ইস্ট বেঙ্গল ইন্টারেস্টেড। এই ডিলটা সবে মাত্র ইন্টারেস্টেড যে স্টেজে রয়েছে, অর্থাৎ একটা ডিল প্রথমে একটা ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করে, তারপরে কিন্তু একটা ইনিশিয়াল অফার যায়, তারপরে নেগোসিয়েশন হয়, তারপরে ফাইনাল অফার যায়, তারপরে কিন্তু ফাইনাল সাইনিং হয়। এতগুলো স্টেজের পরে কিন্তু ডিল ডান হয়। এখন সেটা কিন্তু ফার্স্ট স্টেজ ইন্টারেস্টেড স্টেজে রয়েছে। তো সেখান থেকে সেভিয়ার গামার ডিলটা ডান হতে পারে কিনা সেটা দেখার। সেভিয়ার গামা যদি ইস্ট বেঙ্গলে আসে, ইস্ট বেঙ্গলের ডিফেন্সের একটা খুব ভালো ভরসা হয়ে উঠতে পারবে। সেভিয়ার গামা সাইড ব্যাকে দারুণ ফুটবল খেলে। তো এবার এটাই দেখার যে সেভিয়ার গামা ইস্ট বেঙ্গলে আসে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।